নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ আমরা রিভিউ করব অভিমন্যু মুখার্জি পরিচালিত ছবি অহল্যা নিয়ে। আপনাদের সঙ্গে আমি তন্ময়। প্রথমেই বলে রাখি যে বনি সেনগুপ্ত যে সমস্ত ছবি আমরা দেখেছি তার মধ্যে এই অহল্যা ছবিটি তার কিন্তু একটা অন্যতম ছবি বলা যেতে পারে, কারণ এখানে তার কাজটা বেশ স্মার্ট বলেই মনে হয়েছে। ছবিটির গল্পটা যদি খুব ছোট করে বলি, সেক্ষেত্রে দেখুন, পুরো গল্পটা একটা সাইকোলজিক্যাল ড্রামা এবং তার মধ্যে বেশ কিছু প্যারানর্মাল ঘটনা আমরা দেখতে পাবো। গল্পটা একটা সময় পর্যন্ত স্ট্রেট ওয়েতে চললেও একটা সময় পর কিছু ভৌতিক এনভায়রনমেন্টের মধ্যে ঢুকে পড়ে। যদিও ভৌতিক এনভায়রনমেন্ট দেখানোটা মূল উদ্দেশ্য নয়, এর আন্ডার দ্য লেয়ার কিন্তু একটা অন্য গল্প চলে, সেটা কিন্তু শেষ পর্যন্ত ছবিটি না দেখলে আমরা বুঝতে পারবো না। মূল এই ছবির বেশ কিছু পজিটিভ পয়েন্ট আছে আর কিছু নেগেটিভ পয়েন্ট অবশ্যই আছে। তো সেক্ষেত্রে আমি প্রথমেই বলে রাখি যে এই ছবিতে বনি সেনগুপ্ত ছাড়াও পাশাপাশি আমরা দেখতে পাবো পায়েল সরকারকে, প্রিয়াঙ্কা সরকারকে, বিশ্বনাথ বসুকে এবং আরো অন্যান্যরা। তবে প্রথম পজিটিভ পয়েন্ট হিসেবে বলবো যে প্রত্যেকের অ্যাক্টিং। এখানে বনিকে একজন জিম ট্রেনার হিসেবে আমরা দেখতে পাই এবং সে নির্দিষ্ট একটা ঘরে পার্মানেন্টলি বসবাস করতে থাকে। সেই সময় থেকে তার মধ্যে কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি দেখতে পাওয়া যায় এবং সেই অ্যাক্টিভিটিটার যে ধরনের বৈশিষ্ট্যগুলো বনি সেনগুপ্তের মধ্যে ফুটে উঠছে সেটা কিন্তু বেশ ইউনিক বলে মনে হয়েছে এবং সবচেয়ে বড় কথা, অ্যাজ এ জিম ট্রেনার তাকে কিন্তু বেশ মানিয়েছে। দ্বিতীয়ত, প্রিয়াঙ্কা, পায়েল এবং বিশ্বনাথ তিনজনেরই অ্যাক্টিং কিন্তু ভালো। এবং প্রথম কথা যেটা বলতে হয় যে প্রথম দিকে এই ছবিটি কিন্তু সেইভাবে দর্শকদের আকর্ষণ করতে না পারলেও একটা সময় পর এই ছবিটি যখন এই ভৌতিক এনভায়রনমেন্টের মধ্যে ঢুকে পড়ছে সেই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। সেই জায়গাটার যে সিনেমাটোগ্রাফি যেভাবে করা হয়েছে, কিছু কিছু অ্যাঙ্গেলকে যেভাবে ধরা হয়েছে এবং সবচেয়ে বড় কথা সেই জায়গার যে কালার গ্রেডেশন গুলো করা হয়েছে সেটা কিন্তু আমাদের বেশ ভালো লাগে। এবং তারপরও বলতে গেলে যে এখানে বনি সেনগুপ্তের দুটি লাইফকে, অর্থাৎ পাস্ট লাইফ এবং প্রেজেন্ট লাইফ, এটাকে কিন্তু একটা প্যারালাল ওয়েতে দেখানো হয়েছে, যে জিনিসটা কিন্তু এই ছবিটির মানটাকে একটু বাড়িয়ে দেয়। কিন্তু সর্বোপরি যদি আমি বলি, এই ছবির মূল আকর্ষণ হচ্ছে ওই বাচ্চা মেয়েটি। বাচ্চা মেয়েটিকে আমরা দেখতে পাবো পুরো ছবি জুড়ে। এই বাচ্চা মেয়েটি কেন আসছে, কি জন্য আসছে বা কেন বনি সেনগুপ্ত তাকে দেখতে পাচ্ছে, এটা স্পয়লার হয়ে যাবে বললে ওই জন্য বলবো না, তার জন্য ছবিটি দেখতে হবে। কিন্তু আমি এটুকু বলতে পারি যে এই বাচ্চা মেয়েটির অভিনয় কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তারপরেও যদি বলি যে এই ছবির মধ্যে বেশ কিছু নেগেটিভ পয়েন্টও আছে। প্রথম কথা হচ্ছে, এই ছবির প্রথম দিক যখন চালু হচ্ছে সেই জায়গাটা না অনেকটা দর্শকদের কিন্তু ধৈর্যচ্যুতি ঘটাবে। সেই জায়গাটা যদি ঠিকঠাক করে মেকিং করা যেত, ছবিটি কিন্তু ভালো জায়গায় যেতে পারতো। তাছাড়াও আমি বলবো যে এই ভৌতিক এনভায়রনমেন্ট বাদ দিয়ে বেশ কিছু রোম্যান্টিক দৃশ্য রাখা হয়েছে, যে দৃশ্যগুলো কিন্তু খুব বেশি ওয়ার্ক করেছে বলে মনে হয় না। ছবির গানগুলো ভালো লাগে, ইটসেলফ শুনতে ভালো লাগে, কিন্তু তার প্লেসমেন্ট যখন আমরা ছবিতে দেখি তখন কিন্তু খুব বেশি গ্রহণীয়তা আমাদের কাছে আনতে পারে না। ওভারঅল ছবিটি ভালো, টান টান একটা উত্তেজনা আছে কিছু কিছু জায়গায়, কিন্তু কিছু কিছু জায়গায় আপনাদের মনে হতে পারে ছবিটি একটু লেন্দি হয়ে গেছে। মেকিংটা ঠিকঠাক করা হতো তাহলে ছবিটি হয়তো ভালো লাগতো আরো। এবং ছবির কালার গ্রেডিং যেগুলো বলবো, সেটা ভৌতিক দৃশ্যগুলো বাদ রেখে বা প্যারানর্মাল অ্যাক্টিভিটির যে জোনগুলো সেটাকে বাদ রেখে বাকি জায়গাগুলো কিন্তু কালার গ্রেডিংটা খুব বেশি মন ছোঁয়নি। এবং সবচেয়ে বড় কথা, এর ব্যাকগ্রাউন্ড মিউজিকও কিন্তু সোসো বলা যেতে পারে, ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু আহামরি নয়। এইগুলো তার নেগেটিভ পয়েন্ট যদি আমি ধরি তাহলে তার। কিন্তু ওভারঅল আমি যদি বলি, যেটা একটা ফ্যামিলি এন্টারটেনমেন্ট ছবি, আপনারা সকলে মিলে গিয়ে ছবিটি অবশ্যই দেখতে পারেন। এছাড়া বনি সেনগুপ্তর যে সমস্ত কাজগুলো আমরা দেখেছি সেই সমস্ত কাজগুলোর সাথে যদি কম্পারিজন করি তাহলে সেক্ষেত্রে বলবো এই ছবিটি স্মার্ট ছবি। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বনি সেনগুপ্তকে যদি আপনাদের অন্যভাবে আপনারা জেনে থাকেন তাহলে এই ছবির মধ্যে গিয়ে কিন্তু আপনারা বনি সেনগুপ্তকে অন্যভাবে দেখতে পাবেন। ফলে সেই জায়গাটা হচ্ছে এই ছবির একটা পজিটিভ পয়েন্ট। ওভারঅল ছবিটি ভালো লাগবে আপনাদের, একেবারে ফেলে দেওয়া যাবে না। তবে ছবিটি মাস্ট ওয়াচ এটা বলবো না, কিন্তু ভালো লাগবে ছবিটি। তাই আপনারা সকলেই যান হলে, একসাথে গিয়ে পরিবারকে নিয়ে যান এবং সেই ছবিটি দেখে আসুন। দেখে কেমন লাগলো অবশ্যই জানান। এই হলো ওভারঅল রিভিউ। এরকম নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউজ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।